সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যানিমেলস প্রো 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলবো যে আসলে গৃহপালিত পশু পাখির মধ্যে রোগবালাই হবে, এটাই স্বাভাবিক, কারণ মানুষের ভিতর রোগবালাই আছে, রোগবালাই ছাড়া কোনো প্রাণী নেই। তবে হ্যাঁ, আমাদেরকে এই রোগবালাই সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কোন সময় কি ভ্যাকসিন দিতে হবে সেটি আমাদের কে অবশ্যই জানতে হবে এবং সঠিকভাবে তা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা গৃহপালিত এই মায়া মহব্বতের পশু পাখিগুলোকে আমরা একটু সুস্থ রাখতে পারবো। তো চলুন শুরু করা যাক, আজকে কিভাবে আমরা এদেরকে সুস্থ রাখবো। তা হাঁসের ডাক প্লেগ রোগ, এটা অত্যন্ত একটি জনপ্রিয় একটি রোগ, অর্থাৎ এই রোগটি হয়েই থাকে হাঁসের প্রধানত রোগ। তবে হ্যাঁ, এই ভিডিও শুরুতে আমি বলে দিতে যাচ্ছি যে আপনি ভিডিও লাস্টে পেয়ে যাবেন ভ্যাকসিনের শিডিউল। এই শিডিউলটা অবশ্যই আপনি দেখে নেবেন, ভিডিও লাস্টে দেওয়া আছে আমার। অবশ্যই শিডিউল মোতাবেক আপনারা কাজ করবেন। হাঁসের হাঁসের 0 বয়স থেকে একবার প্রাপ্তবয়স্ক পর্যন্ত, ডিম দেওয়া পর্যন্ত কি কি নিয়মে বা কিভাবে রাখলে আপনি সুস্থ রাখতে পারবেন সেগুলো অবশ্যই আপনি জেনে নেবেন। ভিডিও লাস্টে এই শিডিউল দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করি যে এই শীতে অবশ্যই গৃহপালিত পশু পাখির উপরে একটি বড় ধরনের একটি ইফেক্ট চলে আসে, সেটা যে হোক, গরু হোক, ছাগল হোক, হাঁস হোক, মুরগি হোক। তো মানুষের উপরেও কিন্তু আসে, যে ঋতু পরিবর্তনের সাথে সাথেই আমাদের উপরে কিছু এই রোগ বালাইয়ের ইফেক্ট চলে আসে। যেমন ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের কিন্তু ঠান্ডার ভাব বা জ্বরের ভাব এগুলো কিন্তু চলে আসে। তো এগুলো চলে আসলে আমাদের ভয় পেলে চলবে না। আমরা প্রতিনিয়ত এই অবশ্যই আমরা বর্তমানে সবাই অনলাইন যুগের সাথে ইনভলভ আছি। তো আমরা প্রতিনিয়ত এগুলা কিন্তু ভ্যাকসিন আপডেট হয়, বা আমরা অনেকে আছি যে যারা এই ভ্যাকসিন কিভাবে করতে হবে বা কোন নিয়মে বা শিডিউল আমরা জানি না। তো অবশ্যই আমার মতে যে আমরা এই বর্বরতার যুগে না থেকে অবশ্যই আমরা চোখ কান খোলা রেখে চারপাশে ডাক্তারদের সাথে আমরা অবশ্যই পরামর্শ করব এবং সেই পরামর্শ মোতাবেক আমরা হাঁসের ভ্যাকসিনগুলো করাবো। তো আমার কিছু দিক নির্দেশনা হচ্ছে যে আমরা যদি ভ্যাকসিন ছাড়াও কিছু কিছু উপায় অবলম্বন করলে আমরা রোগবালাই থেকে কিছুটা হলেও নিরাময় থাকতে পারবো। তা হচ্ছে যে আপনার হাঁসকে আপনি প্রতিদিন সকাল বেলায় না ছেড়ে একটু দেরিতে ছাড়বেন, যাতে করে হাঁস সকালের যে শিশিরটা আছে সেই শিশিরটা তার পায়ে না লাগে এবং যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটা যাতে ওনার শরীরে না পড়ে। আর অবশ্যই আমরা যারা খোলা মাঠে হাঁসের খামার করে থাকি, সেই খোলা মাঠের হাঁসের খামারের উপর অবশ্যই আমরা এই বর্তমানে 3-4 মাস অবশ্যই পলিথিন ব্যবহার করব, যাতে হাঁসের উপরে ডিরেক্টলি ভাবে ঠান্ডা না আসে এবং যে দিক থেকে বাতাস আসে সেই দিকে বাতাসকে অবশ্যই আমরা অবরুদ্ধ করে রাখবো বেড়া দিয়ে। আর কোনো একটি হাঁসের যদি আমরা চুনা পায়খানা বা রোগবালাইয়ের লক্ষণ দেখি, অবশ্যই সেই হাঁসটিকে আমরা সাথে সাথেই আলাদা করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন পিকচারটি, এটা হচ্ছে হাঁসকে ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম। অর্থাৎ হাঁসের ভ্যাকসিন কোথায় দিবেন, গলাতে, নিচে বা কোথায়? হাঁসের ভ্যাকসিন মূলত রানে দিতে হয়, এই জিনিসটা আপনাকে জানতে হবে। আর একটি হাঁস যখন অসুস্থ হয়ে পড়বে সেই হাঁসটিকে অবশ্যই আপনার খামারি হাঁস যত হাঁস আছে সেগুলো থেকে আলাদা করবেন এবং কি প্রয়োজনে সেটিকে আপনি একেবারে 2-3 গজ ফাঁকে বা আলাদা শেড করে দিবেন। আরেকটি কথা হচ্ছে যে যদি বাই চান্স কোনো হাঁস যদি মৃত্যুবরণ করে, তো আমি বলবো যে সেই হাঁসটিকে আপনারা একবার মাটিতে পুঁতে রাখবেন, যাতে সেখান থেকে কোনো ভাইরাস কোনো খামারিতে না যায় বা আপনার খামারে যাতে এটি বিস্তার না করতে পারে, এবং বাতাসের সাথে 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 যেন ওটি ভাইরাসটি মিলিত না হয়। আর বাতাসের সাথে যদি ভাইরাসটি মিলিত হয় তাহলে আরও ক্ষতিগ্রস্ত বেশি হবেন। আর এই যে দেখতে পাচ্ছেন শিডিউল, এই শিডিউলটি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যে কোন সময় কোন ডোজটি করাবেন। আর এই সঠিক শিডিউল বা সঠিক ভ্যাকসিন মোতাবেক আপনি আপনার খামারকে সুস্থ রাখতে পারবেন এবং রোগ নিরাময় রাখতে পারবেন। আর যে কোনো একটি রোগ হলে আপনার ভেঙে পড়বেন না। আর এই যে আরেকটি শিডিউল, হাঁসের ভ্যাকসিনের শিডিউল এটি। তো এই হাঁসের ভ্যাকসিনের শিডিউল অবশ্যই আপনার এখানে ডাক ব্লেক এবং ডাক কলেরা কয় মাস থেকে দিবেন সেটি আপনারা অবশ্যই এই স্ক্রিনশট দিয়ে জেনে নেবেন। আর আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আর পরিশেষে আমি বলবো যে আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী ভিডিওটা আগে পাওয়ার জন্য। আমি অ্যানিমেলস নিয়েই কাজ করি, অ্যানিমেলসের সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।